এসেছি দূর ভবিষ্যতের দেশ থেকে। ছুটির দিন আমার কি যে ভালো লাগে, সারাদিন ঘরে শুয়ে বসে আরাম করা যায়। আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, মনে হচ্ছে দিনটি আমার খুব ভালো যাবে। না 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 না, আজকের দিনটি তোমার মোটেই ভালো যাবে না। তোমাকে আর 30 মিনিটের মধ্যে একটা ময়লার গাড়ি ধাক্কা মারবে, আর 40 মিনিটের মধ্যে তোমাকে আগুনে পোড়ানো হবে। এই কে কে এরকম ভয়ঙ্কর কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, ড্রয়ার নড়ছে। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো নবিতা? তুমি কি চমকে গেলে? আরে এ তো দেখি কথা বলছে। তুমি কে? তুমি ব্যঙ্গমা নাকি? হ্যাঁ, তুমি আমার ঘরে কি করছো? তুমি এলে কোত্থেকে? হ্যাঁ, তুমি তুমি ড্রয়ারের ভেতর থেকে এলে কিভাবে? এতগুলো প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবো না। শোনো, আমি এসেছি তোমার সামনের ভয়ঙ্কর পরিণতি থেকে তোমাকে বাঁচাতে। ভয়ঙ্কর পরিণতি? তার মানে কি আমি রাস্তায় বেরোলে সত্যি সত্যি ময়লার গাড়ি আমাকে ধাক্কা মারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মারবে। আর শুধু ময়লার গাড়ি না, আর 40 মিনিটের মধ্যে তোমাকে আগুনে পোড়ানো হবে। অবশ্য এটা তেমন কিছু না, কারণ তোমার ভবিষ্যৎ আরো খারাপ। তোমার ভবিষ্যতে একটাও ভালো কিছু ঘটবে না। যাও, মিথ্যা কথা বলো না। আমার ভবিষ্যতের কথা তুমি জানবে কিভাবে? হ্যাঁ, জানি বলেই তো বলছি। আর কিভাবে জানি আমি সেটাও তোমাকে বলবো। তবে এটা কি? কেন? এগুলো বিনজাম কেক। বিনজাম কেক? খুব মজা। খুব সুন্দর, খুব মজা। তোমাকে ধন্যবাদ। আজব ব্যাপার, ও ডয়ারে ঢুকে গেল। ডয়ার? হ্যাঁ, এই ডয়ারে ঢুকে গেল। আরে কোথায় গেল? মনে হয় আমি স্বপ্নে দেখছিলাম। দাদু, আমার দাদু। দাদু মেঝেতে পড়ে আছে। এই যে দাদু, আমি জানি দাদু আপনি পড়ালেখা আর খেলাধুলা খুবই খারাপ। আপনি কখনোই কিছু জিততে পারেন না, তাই বড় হলে আপনার ভাগ্যে খুব খারাপ আছে। তবে এখন আর কোনো চিন্তা নেই, কারণ আমরা চলে এসেছি। আমি আপনার জন্য সব সময়ের জন্য রেখে যাচ্ছি ডোরেমনকে। ও আপনাকে সব ব্যাপারে সাহায্য করবে। কি বুঝলেন দাদু আমার? হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, তোমার এত বড় সাহস! তুমি কাকে দাদু বলে ডাকছো? তুমি আমাকে চেনো? তুমি কেন আমাকে দাদু বলে ডাকছো? আর তুমি কোত্থেকে বেরো আসলে? কে তোমার দাদু? হ্যাঁ, আপনি। কি? আমি? কেন ডোরেমন আপনাকে বলেনি? আশ্চর্য তো। ভুলে গিয়েছিলাম। ডোরেমন, শোনেন নবিতা দাদু, আমরা এসেছি 22তম শতাব্দী থেকে। হ্যাঁ হ্যাঁ, টাইম মেশিনে চড়ে। হ্যাঁ, টাইম মেশিনে চড়ে আমরা এসেছি আজ থেকে 22তম শতাব্দী থেকে। দাদু, আমার নাম হলো শেওশি, আমি আপনার নাতির নাতি। আর এই যে দেখছেন বিড়াল রোবট, ও হলো আমার বন্ধু। কেমন আছো? আমার নাম হলো ডোরেমন। আমি হলাম আপনার নাতি, আর আপনি হলেন আমার দাদুর দাদু। কিন্তু আমি তো প্রাইমারি স্কুলে পড়ি, অনেক ছোট। এরকম ছোট একটা মানুষের কিভাবে নাতি নাতনি থাকতে পারে? ও আসলে খুব স্মার্ট, তাই না? হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি তো আস্তে আস্তে বড় হবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তখন তো আপনি বিয়েও করবেন, তাই না? নিশ্চয়ই, যদি পারি। পারবেন, আজ থেকে 19 বছর পরে পারবেন। হ্যাঁ সত্যি? তাহলে কার সাথে আমার বিয়ে হবে বলো না? শিজুকার সাথে। ওর নাম তো মনে হয় জাইকা। ঠিক বলেছো। হ্যাঁ, জাইকা, জিয়ানের ছোট বোন জাইকা। এটা অসম্ভব, এটা হতে পারে না। না 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 না, কখনোই না। আমার সাথে তোমরা ঠাট্টা করো না। আমরা ঠাট্টা করছি না, এটাই সত্যি। আচ্ছা ঠিক আছে, তোমাকে তোমার বিয়ের অ্যালবাম দেখাচ্ছি। এই যে দেখো, তুমি আর জায়গা বিয়ের সাজে। এই যে তোমাদের একটা সন্তান, আর এই যে দেখো কতগুলো সন্তান। পুরোটাই তোমার পরিবার, বুঝেছো? আমি এটা বিশ্বাস করতে পারছি না। এটা কখনোই সত্যি হতে পারে না। আমি এটা কখনোই বিশ্বাস করব না। যাও, ভাগো তুমি। তুমি আর কখনো এখানে আসবে না। তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। যাও, ভাগো। আর কখনো আসবে না। যাও। আমি কখনো জায়গাকে বিয়ে করব না। আমি যাচ্ছি, এ নিয়ে আর আমি কিচ্ছু শুনতে চাই না। তোমাকে 30 মিনিটের মধ্যে ময়লার গাড়ি ধাক্কা মারবে। না, আমাকে ময়লা
নায়িকা শুনেছো আমাদের পার্কে নাকি নতুন একটা সিসন নিয়ে এসেছে। চলো আমরা শ্বশুরি চড়ি। না এখন আমার পড়া আছে, পরে যাব। হ্যাঁ এই তো শিজুকা, শিজুকা নবিতা তুমি ব্যথা পেয়েছো? না না ব্যথা পাইনি, একদম ব্যথা পাইনি শিজুকা। আমি বুঝতে পেরেছি ওদের ভবিষ্যৎবাণী ভুল ছিল, আমাকে ময়লার গাড়ি ধাক্কা মারতে পারেনি। ও ময়লার টাক, আমাকে ময়লার টাক ধাক্কা মেরেছে। আমি দুঃখিত। ওটা তো খেলনা ময়লার গাড়ি। অনেক হয়েছে, হাসি থামাও। আমি তোমাকে কখনো বিয়ে করব না। তুমি কি বলতে চাও আমার কখনো বিয়ে হবে না? হ্যাঁ যদি ওর অনুমান ঠিক হয় তাহলে তার 40 মিনিটের মধ্যে আগুনে পুড়ে যাব। অসম্ভব। এ যা ভিজিয়ে দিলাম। আসলে নবিতা আমি খুবই দুঃখিত, আমি সামনে রাস্তায় পানি দিতে যাচ্ছিলাম। না না ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমি তো আর আগুনে পুড়িনি, ওদের ভবিষ্যৎবাণী আবার ভুল হলো। ডোরেমন ডোরেমন কিন্তু এই অ্যালবামটাতেই আমার ভবিষ্যতের ছবিগুলো আছে। এখানে তো আমার বয়স 20 বছর। আমার জন্য সান্ত্বনা পার্টি হচ্ছে। আমি পরীক্ষায় ফেল করেছি। 28 বছর বয়সে চাকরি না পেয়ে আমি আমার নিজের কোম্পানি খুলেছি। আমার কোম্পানি পুরো ছাই হয়ে গেছে। আগুন লাগার কারণ ছিল আমার আতশবাজি। 35 বছর বয়সে আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে, আর পাওনাদারেরা আমার কাছে টাকা চাচ্ছে। এগুলো আমি কি ছবি দেখলাম? তোমার এই ঋণের বোঝার কারণে তোমার নাতি নাতনি, তার নাতি নাতনি সবাই গরিব থেকে গেছে, আর সেই কারণে আজকে আমার বেতন হয়েছে মাত্র 5000 টাকা। আমি আমার উত্তরাধিকারদের এত কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমার কারণেই তারা এত কষ্ট পাচ্ছে। আমি আর বাঁচতে চাই না। আহা নবিতা কেঁদো না, কেঁদো না। কিন্তু তুমি তো তোমার ভবিষ্যৎ বদলাতে পারো দাদু। সত্যি? হ্যাঁ, সেজন্যই তো আমরা তোমার কাছে এসেছি দাদু। আজ থেকে তোমার যে সমস্যাই হোক না কেন তুমি তার সমাধান করতে পারবে। ডোরেমন তোমাকে সাহায্য করার জন্য সবসময় তোমার সাথে থাকবে। ধন্যবাদ শ্রেয়সী, আমি তোমার কথা মতো চলবো ডোরেমন। শুনে খুশি হলাম নবিতা। ভালো থেকো দাদু, আমি তাহলে যাই। ধন্যবাদ। আবার দেখা হবে। আমি এই শতাব্দীর তোমার শহরটাকে ঘুরে দেখতে চাই। তুমি কি আমাকে সঙ্গে নিয়ে ঘুরে দেখাবে নবিতা? নিশ্চয়ই। আমার এই বিশেষ পকেটে তোমার জন্য অনেক গ্যাজেট আছে যা তোমার ভবিষ্যৎ পরিবর্তনে সাহায্য করবে। এই দেখো বাসের হেলিকপ্টার। আমার ভয় লাগছে ডোরেমন। আমার মনে হচ্ছে বাসের হেলিকপ্টারটা খুলে যাবে। ভয় নেই নবিতা, আমি তো তোমার সাথেই আছি। আমি থাকতে তুমি কোনো ভয় পেও না নবিতা। এ ব্যাপার, আমার পড়া না হতে আমার কমিক বই নিয়ে নিয়েছো কেন? আরে দাঁড়াও তো, আমি আগে পড়ে নেই। আরে আমার পড়া তো এখনো শেষ হয়নি। দাও দাও না দাও, সরো তো, আমার আমি পড়া আগে এখনো পড়বো। শেষ হয়নি, দাও। নবিতা, তুমি আবার কোত্থেকে এলে? হ্যাঁ, তোমার প্যান্ট কোথায়? কোথায়? হ্যাঁ না মানে আমার প্যান্টটা নবিতা, তোমাকে পেয়ে গেছি। ভেবেছিলাম কমিকের বইটা পড়েই তোমাকে খুঁজতে বের হব। তুমি আমার বোনকে কাঁদিয়েছো, এবার তুমি বুঝবে আমার একটা ঘুষির কত ওজন। দেখাচ্ছি মজা তোমাকে। হ্যাঁ? হ্যাঁ? নবিতা, নবিতা কোথায়? ওটা কি? ঢিসিম করে ঘুষি দিয়ে দাও। কি করা যায়? পেয়েছি, পাথরের মতো কঠিন আলো। তাড়াতাড়ি ঘুষি দাও। এই খাও আমার প্রথম ঘুষি। ইয়া! ওয়াই! ইয়া! এই জিয়ান, কি হয়েছে? নবিতা, হাত বাড়িয়ে দাও। কার্টুন ছবির মতো নবিতাকে একজন উড়িয়ে নিয়ে গেল। ডোরেমন এটা তুমি কিভাবে করলে?
আমি এই পাথরের মতো কঠিন আলো ব্যবহার করেছি তোমাকে পাথরের মতো শক্ত করার জন্য। ও বুঝতে পেরেছি, তার মানে এটার জন্যই জিয়ান হাতে এত ব্যথা পেয়েছে। ঠিক বলেছো। হ্যাঁ, এসো নবিতা। কি কিছু বলবে? হ্যাঁ মানে আমি তোমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। কার সাথে? কি কোনো বন্ধুকে বাসায় নিয়ে এসেছো? হ্যাঁ। কেমন আছেন আপনারা? ভালো? আমি ডোরেমন। আপনাদের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, এ কি, এ তো কথা বিড়াল বিড়াল। এ কি? আরে, কি যে বলেন, আমি মোটেও বিড়াল না। আমি 22তম শতাব্দী থেকে আসা একটা রোবট, একটা বুদ্ধিমান রোবট। আমার নাম ডোরেমন। ডোরেমন